আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই দুইটা সূরার মাধ্যমে এই উপকার আপনি পেয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না। আমরা সর্বপ্রথম জানবো আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখনই কোনো ব্যক্তি কোনো অসুস্থতার জন্য আসতেন, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজেকে একটু অসুস্থতা ভাবতেন, তখনই এই আমলগুলা করতেন। এই দুইটা সূরাকে একত্রিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। তো এই দুইটা সূরা পাঠ করে, সূরা ফালাক এবং নাস পাঠ করে আপনি সরিষার তেলের উপর ফু দিলে কি উপকার পেতে পারেন, সে বিষয়টা আমি বলছি। এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, নিজেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু এই সরিষার তেলের উপর আমলটি করবেন, অবশ্যই আপনাকে একটি ইনটেক ছোটখাটো একটা সরিষার বোতল কিনে আনতে হবে। তেল সহকারে সরিষার তেলের বোতল আপনাকে কিনে আনতে হবে। তারপরে আপনি পবিত্র স্থানে বসবেন, বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 মর্তবা দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর সরিষার বোতলের যে মুখাটা অথবা ডিফা বলেন এটা আছে, এটা আপনি বের করে নেবেন, খুলে নেবেন। খুলে আপনি সর্বপ্রথম সূরাতুল ফালাক পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর সরিষার তেলের উপর একটি ফু দিবেন। তারপর সূরাতুন নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম ভাবে সূরাতুন নাস যখন একবার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, আপনি ওই সরিষার তেলের উপর আরো একটি ফু দিবেন। বাস, এখন আপনাকে 3 বার দুরূদে শরীফ পাঠ করে নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এই সরিষার তেলের উপর একটি ফু দিবেন। যেমন 3টি ফুর মাধ্যমে সরিষার তেলটিকে আপনি ভালোভাবে পরে আপনি এটাকে এই বোতলের যে মুখা আছে এটা দিয়ে বন্ধ করে দিবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে সূরা ফালাক এবং নাস পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়।
বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে, এবং আপনি যেভাবে উপকৃত হয়েছেন অন্যকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে আপনার শিশু সন্তান অথবা আপনাকে জিন ভূতের আসর, খারাপ জিনের আসর অথবা বদ নজর যদি লেগে থাকে, সেক্ষেত্রে এই তেলটা আপনার অথবা যে ব্যক্তি অসুস্থ তার শরীরে মালিশ করবেন, মেসেজ করবেন। এতে করে সকল প্রকার জিন ফিতনির আসর দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। জিন্নাতের আসর, ওয়াসওয়াসা এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। এমনই করে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি দূর করে দিবে। আপনার শরীরে খারাপ লাগা যে কাজ করে এগুলা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটি অনেক প্রয়োজনীয়, তাই শেয়ার করে পাশে রেখে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।